নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 25শে জুন 2025 বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে অমাবস্যা, বিকাল 4:04 পর্যন্ত। তারপরে শুক্লপক্ষের প্রতিপদ, নক্ষত্র মৃগশিরা, সকাল 10:41 পর্যন্ত। তারপরে আদ্রা। সূর্যোদয় হবে 4:53 সূর্যাস্ত হবে 6:24 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:38 থেকে 1:20 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 5:47 থেকে 6:41 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো প্রয়োজনীয় কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা মাঙ্গলিক কাজ শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 7:38 থেকে 11:12 মধ্যে, দুপুর 1:52 থেকে 5:26 মধ্যে, সন্ধ্যা 6:20 থেকে 9:52 মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12:01 থেকে 1:25 মধ্যে। এই সময়গুলোর মধ্যে আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো কাজের পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছ থেকে আজকে আপনারা যেটুকুন সাহায্য আশা করছেন সেটা পেয়ে যেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনে আপনারা এগিয়ে থাকতে পারেন, তবে খরচাপাতির দিকগুলো আপনাকে সীমিত করতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সম্পর্ক আজকের দিনে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে, তার জন্য আপনাকে ধৈর্য একটু রাখতে হবে। আর্থিক লেনদেন আজকের দিনে কারুর সঙ্গে করার ক্ষেত্রে কিঞ্চিত অসুবিধার মুখোমুখি হতে পারেন, তাই আর্থিক লেনদেনে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি কর্মক্ষেত্রে অতিরিক্ত লোভ করতে যাবেন না। কোনো জায়গায় আপনারা যদি লোভের পরিমাণটা বাড়িয়ে ফেলেন, তাহলে লোভে পাপে কিন্তু মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ আপনাদের লোভ করতে গিয়ে অর্থ ধ্বংসের পরিমাণটা কিন্তু বেড়ে যেতে পারে। সময় মতো আপনাদের মাথাটাকে কিন্তু খেলাতে হবে। মাথাটা যদি সময় মতো আপনাদের কাজ করতে থাকে বা আপনি যদি মাথাটাকে খাটাতে পারেন, তাহলে দেখবেন আপনি কোনো রকমের সমস্যায় থাকছেন না। গুরুত্বপূর্ণ কাজবাজের বিষয়ে আপনাদের অ্যাডভান্স হতে হবে। কাজবাজ যতটা আপনি অ্যাডভান্স থেকে করতে পারবেন, তত কাজগুলো আপনার সম্পন্ন হয়ে যাবে। আপনি প্রতিপক্ষদের সঙ্গে আজকের দিনে মুখোমুখি সংগ্রাম করতে পারেন বা লড়াই করতে পারেন, যুক্তি তর্ক করতে পারেন। এটা কিন্তু আপনার একটা সাফল্যের বিষয়। সবাইকে আজকে আপনি পিছুপা হটতে বাধ্য করতে পারেন আপনার বুদ্ধি বলের দ্বারা। আজকে আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে, হঠাৎ মাত্রে আসতে পারে এবং বাড়ির পরিবেশ কিছুটা আনন্দময় হয়ে উঠতে পারে। নতুন প্রেম সম্পর্ক আজকের দিনে কিন্তু সঞ্চারিত হতে পারে। আপনারা কারুর প্রতি আজকের দিনে অতিরিক্ত বেশি পরিমাণে আকৃষ্ট থাকতে পারেন। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে সর্বদা দূরত্ব বজায় করে রাখাটা সব থেকে ভালো, কেননা সুযোগ সন্ধানী ব্যক্তিরা উপকার নেওয়ার পরে ক্ষতি করার চেষ্টা করে। তাই তাদেরকে আপনার লাইফ থেকে দূরে ছুঁড়ে ফেলাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। কোনো প্রকারের বিভ্রান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকে
লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা লাগাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় আপনারা নিজে উপস্থিত থাকার চেষ্টা করুন। শিল্পের জায়গায় আজকের দিনে খানিকটা গণ্ডগোল পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। আজ চাকুরির ক্ষেত্রে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজকর্ম করতে হবে। শুভ সংখ্যা 78, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রতিভা প্রদর্শনের ক্ষেত্রে আপনি এগিয়ে থাকতে পারেন। আপনার মধ্যে শিল্প দক্ষতা বেড়ে উঠতে পারে। উন্নতি করার প্রত্যেকটা কসরত আপনি করতে পারেন। আজকের দিনে আপনি যথেষ্ট পরিশ্রমী হয়ে উঠতে পারেন। আপনাদের কর্ম করার ইচ্ছা, রোজগার করার ইচ্ছা আজকের দিনে বাড়তে পারে। চাকুরিজীবীদের সক্রিয় থাকতে হবে। চাকুরির ক্ষেত্রে সদা সর্বদা যে কোনো সুযোগ হঠাৎ মাত্রে আসতে পারে, সেই সুযোগটাকে তৎক্ষণাৎ লুভে নিতে হবে বা তৎক্ষণাৎ সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে উন্নতি যথাসাধ্য করতে পারেন। কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ আজকের দিনেই ঘটতে পারে। আপনি যদি কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে চান তাহলে আজকে দুপুর 1:52 থেকে 4:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কঠিন কোনো কাজ আজকে করা থেকে দূরে থাকুন। সহজ সরল কাজগুলো আপনার সামনে রয়েছে, সেগুলোকে একটু যদি আপনারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন কাজগুলো আপনার জন্য সহজপাচ্য কাজ অথচ ইনকাম বেশি, সেই কাজগুলোর দিকে আপনারা মনোযোগ দিতে পারেন। আজকের দিনে রক্তের সম্পর্কের কারোর সঙ্গে মতবিরোধ বা মন মালিন্য সৃষ্টি হতে পারে। আপনাদের মধ্যে মন কষাকষিও হতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকুরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউর প্ল্যানিং করছেন, আজকের দিনে আপনারা ইন্টারভিউর ক্ষেত্রে কোনো যোগাযোগ করে উঠতে সক্ষম হতে পারেন। আজ আপনাদের বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু অর্থের দিক থেকে কোনো রকমের অসুবিধা থাকবে না। খরচাপাতির পরিমাণটা পরিবারের তরফের থেকে বৃদ্ধি হতে পারে। পরিবারের কোনো ব্যক্তি খরচাপাতির পরিমাণটা এতটা করতে পারে যেটার কারণে আপনি নাজেহাল হতে পারেন। আপনাদের বিরক্ত লাগতে পারে যে আমি পরিশ্রম করলাম, টাকা উপার্জন করলাম, কিন্তু অযথা খরচা করছে, অযথা উড়াচ্ছে। এরকম চিন্তা ভাবনা আপনার মনকে আরও খারাপ করতে পারে বা মনের অবস্থাটাকে দুর্জয়ের জায়গায় নিয়ে যেতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা লাগানোর ক্ষেত্র থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। কেননা আপনাদের চেতনা বা আপনাদের মনের ভাবটা আজকের দিনে আলাদা থাকতে পারে। আপনি সহ্য শক্তির পরিমাণটা আজকের দিনে বৃদ্ধি করতে পারবেন। আপনাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়তে পারে। শুভ সংখ্যা 45, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতাকে প্রকাশ করতে পারেন। আপনার মধ্যে যে অভিজ্ঞতাগুলো জমে রয়েছিল সেগুলো আজকে সবাই দেখে হতবাক হতে পারে। আপনি কিছু অসাধ্য কাজকে আজকের দিনে শেষ করে ফেলতে পারেন। আপনাদের মধ্যে নবচেতনা, আপনাদের মধ্যে ন্যায় নীতির বিচার করার ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। অন্যায়ের বিরুদ্ধে আজকের দিনে আপনি রুখে দাঁড়াতে পারেন। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আসা বাধা বিপত্তিগুলোকে আপনারা এক নিমিষে বা এক তুড়িতে ফিনিশ করতে পারেন। আজকের দিনে কাছের মানুষদের আপনারা সর্বদা কাছে পাবেন। সর্বক্ষেত্রে প্রত্যেকটা চলার পথে তারা সঙ্গ দেওয়ার কারণে আপনাদের যে কোনো কাজকর্ম খুব সহজ সরল হয়ে যেতে পারে। আজ অর্থনৈতিক দিকে আপনাকে একটু সতর্ক হতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনে খরচাপাতির পরিমাণটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। কোনো প্ল্যানিং ছাড়া খরচাপাতি হতে পারে।
আপনাদের লক্ষ্য টার্গেট এগুলো যে আপনি স্থির করেছিলেন সেগুলো খানিকটা বিচলিত হয়ে যেতে পারে। আপনি যেটা করবেন না ভাবছিলেন সেটাই কিন্তু আজকের দিনে করতে হতে পারে বাধ্যতামূলক। আজ দীর্ঘস্থায়ী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্প ক্ষেত্রে আজকের দিনে আয় রোজগারটা কিন্তু ভালো পরিমাণে হতে পারে। আপনি আর্থিক দিক থেকে আজকের দিনে একটু মাথা খাটালে ব্যালেন্স করতে পারবেন। আপনাদের সঞ্চয়ের পরিমাণটাও বৃদ্ধি করতে পারবেন। আজকে আপনার স্ত্রীর সঙ্গে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আপনার কোনো আত্মীয়ের বাড়ি থেকে আজকের দিনে নিমন্ত্রণ আসতে পারে বা আমন্ত্রণ আসতে পারে। আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে আজকে বোঝাপড়ার দিকে একটু সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা বড় কোনো আকার ধারণ করবে না, আপনি আপ ঠিক হয়ে যাবে। ওটা নিয়ে আপনাকে বেশি চিন্তা বা টেনশন করতে হবে না। নতুন কোনো ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:39 থেকে 11:13 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনাদের রাজনীতির কেরিয়ারে আজকে বিশেষ সাফল্য এক মুহূর্তে প্রাপ্তি ঘটতে পারে। আপনি যে সাফল্যটা করবেন বহুদিন ধরে প্রচেষ্টা করছিলেন, চেষ্টার কোনো ত্রুটি রাখছিলেন না, আজকের দিনে সেরকম কিছু মুহূর্তের সাক্ষী আপনি নিজে হতে পারবেন। আপনাদের মনের সমস্ত বাসনাগুলো আজকের দিনে পূরণ হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 28, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে মনের দিক থেকে আপনি উচ্চ পর্যায়ে থাকতে পারেন। আজকের দিনে আপনি মানসিকভাবে ভারসাম্য রাখার কারণে আপনার মধ্যে সমস্ত দিকে নিয়ন্ত্রণ থাকতে পারে। লোভ, লালসা, মোহ, মায়া সমস্ত কিছুকে আপনি আজকের দিনে নিয়ন্ত্রণে রাখতে পারেন, যার কারণে আপনার মধ্যে না থাকবে কোনো ক্লান্তি, না থাকবে কোনো বাধা বিপত্তি নিয়ে ভয়। আপনি সদা সর্বদা আজকের দিনে স্বাধীনতার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারেন। আপনাদের সবার ওপরে ওঠার কোনো প্রচেষ্টা থাকবে না, তাও আজকের দিনে আপনি সবার ওপরে আপনার যোগ্যতার কারণে উঠে যেতে পারেন। আজকের দিনে লক্ষ্য টার্গেট ফিক্স ছাড়া আপনারা লক্ষ্য বা টার্গেটটাকে পূরণ করতে পারবেন। দায়িত্ব পালনের যে প্রচেষ্টাটা আপনি করছেন সেই প্রচেষ্টায় আজকের দিনে সফল হতে পারেন। আজকে 2-3টা জিনিসে আপনাকে একটু সতর্ক থাকতেই হবে, না থাকলে চলবে না। আপনি হঠকারিতা আজকের দিনে দেখাবেন না। আজকের দিনে ভারী কোনো জিনিসপত্র তোলার সময় আপনারা প্রয়োজন বোধে কারো সাহায্য নিতে পারেন, একাকী করতে যাবেন না। আপনি যদি কাঠের কোনো ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজকের দিনে কাঠ লোডিং আনলোডিংয়ের জায়গায় আপনারা একটু সতর্ক থাকুন। আপনি যেমনটা সতর্ক থাকবেন, যারা আপনার সঙ্গে কাজকর্ম করছে বা আপনি যাকে লাগিয়ে কাজকর্ম করাচ্ছেন তাদের উপরেও সম্পূর্ণ নজর রাখতে হবে। হঠাৎ মাত্রে কোনো অঘটন ঘটে যেতে পারে, যেটার কারণে আপনি বড় অঙ্কের একটা অর্থ খরচার পরিমাণে পড়ে যেতে পারেন। আজ কাঁচামালের ব্যবসায়ীদের লাভ বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে, তবে আজকের দিনে আমদানির পরিমাণটা একটু কম করতে হবে। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্র থেকে আজকের দিনে যদি দূরত্ব বজায় করেন তাহলে কিন্তু অত্যাধিক লাভবান হতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আজকে সবার কাছ থেকে আপনারা সাপোর্ট সহযোগিতা পাবেন, যেটার কারণে আপনাদের কাজকর্ম করার জায়গায় আনন্দের পরিমাণটা বেশি থাকতে পারে। আপনারা স্বাচ্ছন্দ্যভাবে কাজকর্ম করতে পারেন। আপনি চাকুরির কোনো প্রচেষ্টা করে থাকলে আজকের দিনে সফল হয়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে বেরোনোর পূর্ণ প্রচেষ্টা আজকের দিনে আপনাদের মধ্যে থাকতে পারে এবং সেটার কারণে আপনি সফল হতে পারেন।
আজকে কারুর কথা বেশি পরিমাণে শুনতে যাবেন না, যতটা সম্ভব যতটুকু না শুনলে নয় ততটাই শোনার চেষ্টা করুন। শুভ সংখ্যা 39, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি ন্যায় নীতি আদর্শ মেনে চলতে পারেন। আজকে জমি জায়গার কোনো সমস্যার সমাধার হাল বেরিয়ে যেতে পারে। আপনাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই সমস্যার সমাধা হয়ে যাওয়ার কারণে আপনারা অত্যাধিক লাভবান হতে পারেন। চিন্তার পাহাড়টা আপনার মাথা থেকে নেমে যেতে পারে। আপনি পারস্পরিক দিকে ভালোবাসা, প্রেম প্রীতি বজায় রাখতে সক্ষম হতে পারেন। তবে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের মন কষাকষি বা ঝগড়াঝাটি সৃষ্টি হতে পারে, এমনকি আপনার মায়ের সঙ্গেও হতে পারে। আপনি মায়ের ওপরে যথেষ্ট ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। রাগ ক্রোধ করে আপনাদের মধ্যে অশান্তির পরিমাণটা বৃদ্ধি করতে যাবেন না, তাতে কিন্তু সংসারে তিক্ততা বেড়ে উঠতে পারে। আপনার মা বা আপনার মাতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনাকে কোনো খারাপ কথা বলে দিতে পারে, যেটা ভবিষ্যতে চলার পথে অনেকটা কঠিন হতে পারে। আপনার লাইফটা হেল হয়ে যেতে পারে। তাই এমন কিছু ব্যবহার না করার জন্যে আপনাদের সর্বদা উপদেশ দিতে থাকবো। আর্থিক পরিস্থিতিটাকে আজকের দিনে আপনারা নিজেদের নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে রাখতে পারবেন। আপনার মধ্যে যতটা বিশ্বাসের পরিমাণটা বেশি থাকবে ততটা কিন্তু আপনি জীবনে চলার পথে উন্নতি করতে পারবেন। আপনার কেরিয়ারে বড় বড় সাফল্য আসতে থাকবে। সম্মান আজকের দিনে আপনাদের কোনো কাজের দরুন বৃদ্ধি হতে পারে। আজকে সবার ভালো যে কাজে হয় সেই কাজ করার জন্য কোনো দল তৈরি করতে পারেন। আপনারা একনিষ্ঠভাবে লড়তে পারেন। আপনাদের কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র থেকে আজকে লাভের পরিমাণটা বেশি আসতে পারে। কোনো কর্মক্ষেত্র গড়ে ওঠার যোগ আজকের দিনে রয়েছে। আপনাদের কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:53 থেকে 5:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আজকের দিনে আপনারা উৎকৃষ্ট ফল পেতে পারেন। আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে, বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। আপনি গাড়ি বাড়ি আজকের দিনে যদি কেনাকাটি করতে চাইছেন অবশ্যই কিনতে পারেন। লটারি, ফাটকা, জুয়া থেকে দূরত্ব না বজায় করতে পারলে কিন্তু আপনাদের জীবনে চরম সমস্যা আসতে পারে। অর্থর দিক থেকে আপনারা সংঘাতের মুখে পড়ে যেতে পারেন বা অর্থ অনটনের মুখে পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 84, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা বাস্তবতার সঙ্গে মিল রাখতে পারেন এবং বাস্তব চিন্তাধারা করে রাখার কারণে আপনাদের কাজের ক্ষেত্রে সমস্যার মান কম থাকতে পারে। আপনি কাজগুলোর বিষয়ে বাস্তবে অনেকটা গুরুত্ব দিতে পারেন। বিভ্রান্তিকর পরিবেশ থেকে আপনারা মুক্ত থাকতে পারেন। আপনাদের মন আজকের দিনে স্বচ্ছ থাকতে পারে, স্বাভাবিক থাকতে পারে। আপনারা যে কোনো বিষয়ে কথাবার্তা বলার ক্ষেত্রে আজকের দিনে নিপুণ হতে পারেন। আপনাদের মধ্যে কথা বলার এমন কিছু টেকনিক আজকের দিনে থাকতে পারে যেটা আপনার জন্য খুব উপকারী। যে কোনো ব্যক্তিকে আপনি সহজে গলিয়ে দিতে পারেন, তার মনটাকে আপনি আপনার কবজায় নিয়ে নিতে পারেন। এটা কিন্তু আপনার একটা বিশাল বড় একটা ট্যালেন্ট হয়ে উঠতে পারে। আপনি যে কোনো কর্মক্ষেত্রে থাকুন সকলের সঙ্গে ভাব ভালোবাসাটা ঠিক রাখার চেষ্টা করুন। ভাব ভালোবাসাটা যদি ঠিকঠাক রাখেন তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার ওপরে অনুপ্রাণিত হবে, আপনাকে যে কোনো বিষয়ে সাপোর্ট সহযোগিতা করবে। নিয়ম নীতি আপনাদের সমস্ত ক্ষেত্রে মেনে চলতে হবে। আপনারা নিয়ম নীতির বাইরে কোনো কাজকর্ম আজকের দিনে করতে যাবেন না।
আজ ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা পূর্বের অনুযায়ী করার চেষ্টা করুন, বা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনাদের চলার চেষ্টা করতে হবে। পূর্বের পরিকল্পনা অনুযায়ী যদি ব্যবসার দিকটা আপনারা বজায় রাখতে পারেন বা চালাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লাভ নিয়ে কোনো রকমের চিন্তা থাকবে না। লাভ কিন্তু আজকে অটোমেটিকলি বৃদ্ধি হয়ে যেতে পারে। আজকে ভাগ্য কিছুটা আপনার সাথ দিতে পারে। ভাগ্য সাথ দেওয়ার কারণে যে কাজ আপনার কোনো মতে হচ্ছিল না, আজকের দিনে সেই কাজটা আপনি অনায়াসে করে ফেলতে পারেন। আপনাদের পারিবারিক দিক থেকে আজকের দিনে কিন্তু আপনার পেছনে সাপোর্ট সহযোগিতা থাকবে। পরিবারের সকল ব্যক্তি কিন্তু আপনাকে সাপোর্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, যেটার কারণে আপনাদের উৎসাহ আরও বেড়ে যেতে পারে। আপনি কঠিন কোনো পরিস্থিতিতে আজকের দিনে বিচলিত হবেন না। আজকের দিনে আপনাকে সাহসী থাকতে হবে। আপনার মধ্যে সেই সাহসটা রয়েছে, সেটাকে জাগ্রত করতে হবে। আজকে যে কোনো অন্যায় বা যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আপনারা একদম বাঘের মতো ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করুন। তাতে আপনাদের জনসমাজে নাম যশ খ্যাতি বাড়তে পারে। আপনাকে 2-10টা লোক যারা চিনত না, আপনাকে আজকের দিনে চিনতে পারে। আপনি সরকারি তরফে যদি কোনো চাকুরি বাকুরি করছেন, চাকুরির জায়গায় আজকের দিনে সৎ থাকার চেষ্টা করুন। অসৎ কোনো উদ্দেশ্য চাকুরির ক্ষেত্রে পোষণ করবেন না। আমার যদি এই কথাটা আজকের দিনে মেনে চলেন, তাহলে কিন্তু চাকুরির জায়গায় এমন একটা ফল পাবেন যেটা আপনি কল্পনা কোনো দিনও করেননি। শুভ সংখ্যা 75, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে খুশি বা আনন্দের পরিমাণটা আপনাদের বেশি থাকতে পারে। আপনারা কিছু স্মরণীয় ঘটনা সাক্ষী থাকতে পারেন। আজকে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে আপনারা অত্যাধিক মাতোহারা হতে পারেন। আপনাদের আজকের দিনে প্রেম বেড়ে উঠতে পারে, ভালোবাসার পরিমাণ বেড়ে উঠতে পারে, রোমান্টিকতা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে, যেটা আপনার সঙ্গীকে যথেষ্ট অনুপ্রাণিত তো করবেই, কিন্তু অর্থে খরচ কিছুটা আয় রোজগারের দিকটাও আপনাকে নিয়ে চিন্তা করতে হবে। সেগুলোর দিকে যদি না চিন্তা করে এইগুলো শুধু করে বেড়ালে, তাহলে কিন্তু আপনাদের অর্থের দিক থেকে অন্তত ধাক্কা এসে যেতে পারে, আর আদার্স দিক দিয়ে আপনারা খুশি বা হ্যাপি হতে পারেন। আজকে পরিবারের সদস্যের সহযোগিতায় আপনাদের কোনো ব্যবসা গড়ে ওঠার সম্ভাবনা থাকতে পারে। এই সুযোগটাকে আপনারা অবহেলা করতে যাবেন না। আজকে বাড়ির পরিবেশ বা বাইরের পরিবেশ, দুটো পরিবেশ কিন্তু আপনার অধীনে থাকতে পারে বা আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে। গুরুত্বপূর্ণ যে কোনো কাজকর্মের বিষয়ে আজকের দিনে আপনাকে সঠিক দৃষ্টি রাখতে হবে। আজ কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:54 থেকে 3:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে সাফল্যের চরম শিখরে পৌঁছানোর প্রচেষ্টায় কোনো রকমের ভুলচুক করবেন না। আপনারা কসরতটাকে ভালোভাবে করার চেষ্টা করুন। আজকে সাফল্য আপনার জীবনে আসতেই হবে, শুধু আপনার চেষ্টার পরিমাণটা আরও বাড়িয়ে তুলতে হবে। আজকে কৌশলগত পদ্ধতিতে আপনারা বিচরণ করার চেষ্টা করুন। কোন স্টেপটার পরে কোন স্টেপটা আপনি কোথায় ফেলবেন সেটাকে কাউকে জানতে দেবেন না, আপনার মধ্যে থাকবে। আপনি নিজের মাইন্ডকে কাজে লাগিয়ে দ্রুততার সঙ্গে এগোনোর চেষ্টা করুন। আজকে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের যদি কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সেটাকে বুদ্ধি করে সাহায্যটা নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনারা বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে, অভিনয় সংক্রান্ত কাজের সঙ্গে বা গবেষণার কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের ভাগ্য বা কপাল খুলে যেতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। আপনারা কোনো জায়গায় বসে আছেন, সেই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে আপনি অতীতে কি ছিলেন, ভবিষ্যতে কি হবেন, বা বর্তমানে কি আছেন, কোন পর্যায়ে আছেন। আপনার এই সমস্ত
দিনগুলো কিভাবে কাটবে, এই সব বিষয়ে আজকের দিনে কিন্তু চিন্তাটা বেড়ে যেতে পারে। আপনার স্ত্রী, পুত্র, কন্যা সবাই কিন্তু আপনার বিরুদ্ধে থাকতে পারে, আপনাকে কোনো এমন কিছু নেগেটিভ কথা বলতে পারে বা এমন কিছু ব্যবহার করতে পারে যেটা আপনার মনকে ক্ষতবিক্ষত করতে পারে বা আহত করতে পারে। এটাকে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে কম থাকতে পারে, আপনাদের মনের মধ্যে ক্রোধ জন্ম নিতে পারে যে আমি সংসারে সব কিছু করেও আজকের দিনে আমি কিছুই না। এই ভাবনাটা আপনারা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। মাইন্ডটাকে যতটা সম্ভব ফ্রেশ করার চেষ্টা করুন। আপনারা অহেতুক টেনশন নিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারবেন না, তার জন্যে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন, সেটা আপনার মধ্যে রয়েছে। কেন আপনি সেটাকে বারবার মিসিং করতে যাচ্ছেন? আপনাদের রাগ, ক্রোধ, জেদ এগুলোকে নিয়ন্ত্রণ করুন। এটা যতক্ষণ না নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে বুদ্ধিবল কাজে লাগাতে হবে, টেকনিক কাজে লাগাতে হবে। এইগুলো আপনারা লাগানোর চেষ্টা করুন। আজ যে কোনো কাজকর্ম বা চাকুরি বাকুরির জায়গায় যথেষ্ট আপনারা যত্নশীল হয়ে থাকুন, কেয়ারফুল থাকুন। কোনো কাজের ক্ষেত্রে যাতে আপনার দ্বারা কোনো ত্রুটি না হয়ে যায় সেদিকটা বজায় রাখতে হবে, এবং কাজকর্মগুলো নিখুঁতভাবে করার যদি আপনি প্রচেষ্টা করেন বা একদম সক্রিয়ভাবে কাজে লাগেন, তাহলে কিন্তু আপনারা উন্নতি অনায়াসে করতে পারবেন। আজকের দিনে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ যদি আপনাদের করার ইচ্ছে থাকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:40 থেকে 11:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রতি মুহূর্তে আপনাকে আনন্দ ফিল করতে হবে। আপনারা যতটা আনন্দ ফিল করবেন আপনাদের মনের ফোর্সটা ততটা বেড়ে উঠবে, আপনারা ঘোড়ার মতো দৌড়তে পারবেন। আপনি যদি প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনাকে একটা জিনিসই বলবো, আপনারা নিজেদের কাজকর্মের বিষয়টা বা নিজেদের মানসিক বিষয়টা সর্বদা ঠিক রাখার চেষ্টা করুন। কে কি করলো, কে কি না করলো, ওটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো প্রশ্ন নেই। আপনি ঠিকঠাক কোন বিষয়ে থাকতে পারবেন ওইটা নিয়ে চিন্তা করার চেষ্টা করুন। কারুকে কোনো কিছু বলতে যাবেন না। শুভ সংখ্যা 49, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনটায় আপনারা রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে করতে পারেন। আপনাদের আজকের দিনটা কিন্তু একদম পারফেক্ট দিন বা উপযুক্ত দিন। যে জায়গায় নামবেন আজকের দিনে সেই জায়গায় সোনা ফলতে পারে। আপনারা আজকের দিনে কোনো রকমের অবহেলা রাখবেন না। মনের মধ্যে কিন্তু লেজি ভাব থাকতে পারে, এই লেজি ভাবের কারণে আপনি উন্নতি করার প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন, শেষ মুহূর্তে আপনাকে পেছনে টেনে আবার পেছনে ফেলে দিচ্ছে। এই পরিস্থিতিটা যতক্ষণ আপনি হ্যান্ডেল না করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আজকের দিনে সেই কিছু সুযোগ আপনাদের কাছে আসতে পারে, আপনার দোরগোড়ায় আসতে পারে, সেটাকে ব্যবহার করার চেষ্টা আপনাকে করতেই হবে। তবে তো আপনি জীবনে সাফল্যতা অর্জন করতে পারবেন। আপনি অন্য ব্যক্তিকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারবেন যে আমিও করতে পারি, আমিও কিছু করে স্ট্যান্ড হতে পারি, আমার মধ্যেও কিছু ট্যালেন্ট রয়েছে। এই জিনিসটা যতক্ষণ না তৈরি করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি বিফলতার শিকার হতে থাকবেন। তাই মাইন্ডটাকে সর্বদা সেট করার চেষ্টা করুন। আপনারা মাইন্ডটাকে যতটা সেট করতে পারবেন ততটাই আপনার উন্নতি আসবে। আপনাকে কোনো রকমের বাড়তি প্রচেষ্টা করতে হবে না। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোনো জবের জন্যে যদি আপনারা প্রচেষ্টা করছেন, আজকের দিনে একটু প্রচেষ্টার পরিমাণটা আপনাকে বুদ্ধি খাটিয়ে বাড়াতে হবে। আপনারা যে পরিমাণটা চেষ্টা করছেন তার চেষ্টার পরিমাণটা কিন্তু একটু বিপরীত করতে হবে বুদ্ধি খাটিয়ে, তবে গিয়ে আপনারা অনায়াসে কাজবাজ বা চাকরি বাকরি পেয়ে যেতে পারেন। আজকে অপ্রয়োজনীয় জিনিস আপনাকে আঁকড়ে ধরতে পারে।
আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে অতিরিক্ত মাথা ব্যথা করে ফেলতে পারেন। এই জিনিসটা আপনার মধ্যে বারবার আসতে থাকছে, কেন আপনি এটা করছেন? আজকের দিনে এগুলো বর্জন করুন। আপনার সম্মুখে ভালো কিছু রয়েছে, সেই ভালোটাকে আপনারা গ্রহণ করার চেষ্টা করুন। আজ প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে মতবিরোধগুলো দূরে সরতে পারে। যদি আপনাদের কোনো মতবিরোধ বা অশান্তি দীর্ঘদিনের ছিল, সেগুলো আজকের দিনে দূরে সরতে পারে। আজকে অর্থনৈতিক দিক থেকে আপনারা ভালো গতি পেতে পারেন এবং আজকে অকস্মাৎ ধন প্রাপ্তিও ঘটতে পারে, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। শুভ সংখ্যা 29, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সম্পর্কের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির যোগ রয়েছে। আপনারা সম্পর্কের ক্ষেত্রে একটু যদি নম্র থাকার চেষ্টা করেন বা কিছুটা জিনিস যদি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, অবশ্যই সম্পর্কের মধ্যে নতুন করে সুখ আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র প্রসারিত হতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র যদি নতুন করে শুরু করতে চান বা কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:42 থেকে 11:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কোনো তীর্থস্থানে বা আধ্যাত্মিক স্থানে আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। প্রিয়জন বা সপরিবাররা একসঙ্গে আপনারা ভ্রমণে যেতে পারেন। আপনারা একটা জিনিস খেয়ালে রাখবেন, যদি পাহাড়ি কোনো জায়গায় আপনারা ভ্রমণ করছেন, তাহলে পাহাড়ে ওঠানামা করার সময় বাড়তি সতর্কতা আপনারা অবলম্বন করবেন। অন্যথায় কিন্তু পা পিছলে পড়ে যেতে পারেন, চোট বা আঘাত গুরুতরভাবে পেতে পারেন। এই জিনিসটা আপনাদের খেয়ালে রাখতে হবে। যে কোনো জায়গায় আপনারা ভ্রমণে যান, কোনো আপত্তি নেই, তবে পাহাড়ি জায়গায় যদি ভ্রমণ করছেন, তাহলে পায়ে হেঁটে ওঠানামা করার সময় একটু সতর্কতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। অর্থনৈতিক দিকটা আপনাদের খুব সুন্দর স্বাভাবিক থাকবে। আপনি আজকের দিনে এক্সট্রা আয় উপার্জন করার জন্যে কোনো কর্মক্ষেত্র বা ফাটকা কোনো ব্যবসার পরিকল্পনা গ্রহণ করতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিকভাবে ধন প্রাপ্তি ঘটতে পারে লটারি বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে। আপনাদের খাওয়ার দাওয়ারের টাইমটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে অতিরিক্ত রিচ খাওয়ার বর্জন করার চেষ্টা করবেন। বাড়িতে সুখ সমৃদ্ধি আনন্দ বজায় থাকার কারণে আপনাদের সকলের মধ্যে একটা আলাদা ভাব ভালোবাসা থাকতে পারে, যেটা আপনার জন্য খুবই প্রয়োজন। সেই প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আজকের দিনে আপনারা পেয়ে যেতে পারেন। আজ নতুন প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আপনাদের মনের মধ্যে উদ্বেগের পরিমাণটা বেড়ে যেতে পারে। এই উদ্বেগের পরিমাণটা কম রাখতে হবে বা সীমিত করতে হবে। আবেগ উদ্বেগ এই জিনিসগুলো কিন্তু ক্ষতিকারক। যা করবেন একদম স্বচ্ছভাবে করার চেষ্টা করুন, মানসিক দিক থেকে করার চেষ্টা করুন, আবেগের দিক থেকে নয়। যতটা আপনি সাবেগে সম্পর্কটা তৈরি করবেন, সেই সম্পর্কটা কিন্তু আপনাদের টিকে থাকতে পারে। অন্যথায় কিন্তু বিফলতার শিকার হবেন, পরক্ষণে আপনাদের টেনশন বৃদ্ধি হবে। তাই আবেগ প্রবণতাটাকে সম্পূর্ণ দূরে সরানোর চেষ্টা করুন। শুভ সংখ্যা 85, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমস্ত বিষয়ে আপনাদের উন্নতিকর পরিবেশ বা পরিস্থিতি বজায় থাকবে। আজকের দিনে আপনারা যতটা পরিমাণ সুখটা পেতে চাইছেন, সেই সুখটা কিন্তু পেয়ে যেতে পারেন। প্রিয়জনদের কাছ থেকে প্রেম ভালোবাসা আপনাদের জীবনে প্রচুর থাকবে। তাদের উৎসাহতে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন। আপনাদের আনন্দের পরিমাণটা কিন্তু আজকে অন্য দিনের তুলনায় অনেকটা বেড়ে যেতে পারে। আপনি
কোনো গৃহস্থালীন কাজকর্ম শুরু করতে পারেন, নতুন বাড়িঘর নির্মাণের কাজ কিংবা নতুন কোনো কর্মক্ষেত্র স্থাপনের কাজ আজকের দিনে আপনারা চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 7:51 থেকে 11:13 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সুনাম, খ্যাতি, যশ যে কোনো কর্মক্ষেত্রে বৃদ্ধি হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে কিংবা আপনাদের বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে ঘটতে পারে, গবেষণার কাজকর্মের ক্ষেত্রেও ঘটতে পারে। আপনারা নতুন কোনো চিন্তা ভাবনা কাজে লাগিয়ে পরিবেশে নতুন কিছু জিনিস নিয়ে আসার সক্ষমতা আজকের দিনে দেখাতে পারেন। আপনাদের অভিজ্ঞতার পরিমাণটা আজকের দিনে অসীম থাকতে পারে, যেটাকে মাপা কখনো সম্ভব নয়। গুরুত্বপূর্ণ যে কোনো কাজে সাফল্য পাওয়ার কারণে আপনাদের উৎসাহ এবং আস্থার পরিমাণটা আজকে অনেকটা বেড়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আপনারা জনপ্রিয় হতে পারেন। আপনি অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে যদি থাকেন, ছোট পর্দায় কিংবা বড় পর্দায়, আপনাদের উভয় ক্ষেত্রে কিন্তু আজকে অভিনয় করার যে দক্ষতা বা যোগ্যতাটা আপনি আজকের দিনে সবার মাঝখানে তুলে ধরতে পারবেন, যার কারণে আপনাদের সম্মান যেমনটা প্রাপ্তি ঘটতে পারে, কোনো পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও আজকের দিনে থাকতে পারে। মামলা মোকদ্দমা থেকে সর্বদা বাইরে আসার চেষ্টা করতে হবে। যতটা সম্ভব আপনারা মানসিক দিকটা কাজে লাগিয়ে বা বুদ্ধির দিকটা কাজে লাগিয়ে মামলা মোকদ্দমাটাকে খারিজ করার চেষ্টা করুন বা নির্মূল করার চেষ্টা করুন। যতক্ষণ না এই জিনিসগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনার অর্থ ক্ষতি হতে থাকবে। আপনাদের আয় ইনকাম যতটুকুন হচ্ছে তার থেকে বেশি পরিমাণে খরচাপাতির প্রবণতাগুলো এসে যাচ্ছে বা খরচাপাতি আপনি করে ফেলছেন, পরেক্ষণে আপনি বুঝতে পারছেন যে এই দিকগুলো আপনার করা ঠিক হয়নি। সেটা আগে করুন, পরে করছেন কেন? যা করছেন আগে ভাবনা চিন্তা করে করার চেষ্টা করুন। পরেক্ষণে করে কিছু লাভ হবে না, আগে করার চেষ্টাই করতে হবে আপনাকে। আজকের দিনে আপনি চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকতে পারবেন। আপনারা বেটার পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 94, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আর্থিক দিক থেকে আপনারা বেটার পজিশনে থাকতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের নিজের সিদ্ধান্তে আজকের দিনে অন্তত অটল থাকার চেষ্টা করতে হবে। যতটা আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন, ততটাই আপনি ব্যক্তিগত লাইফে সাফল্য অর্জন করতে পারবেন। আজকে সাহসের সঙ্গে কাজকর্ম করার পূর্ণ প্রচেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের উদ্যোগটা আজকের দিনে বেড়ে ওঠার কারণে আয় রোজগারটাও আপনাদের হট করে বেড়ে উঠতে পারে। আজ সারাদিন আপনারা ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। বেশ কয়েকটা দিক থেকে আপনাদের সুসংবাদ আসতে পারে, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা আজকে অসীম থাকতে পারে। আজকের দিনে আপনাদের নতুন কাজ খোঁজার প্রচেষ্টা সফল হতে পারে। আপনি এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যদি ভ্রমণ করতে চাইছেন চাকুরির সূত্রে বা কর্মসূত্রে, আজকের দিনে আপনি নিঃসন্দেহে চলে যেতে পারেন। আজ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা আরও বলশালী হতে পারে। আপনি সঞ্চয়ের পরিমাণটা আজকের দিনে বৃদ্ধি করার কারণে আপনি আজকে মানসিকভাবে যথেষ্ট শক্তপোক্ত থাকতে পারবেন। আপনাকে কোনো ব্যক্তি আজকে কোনো রকমের বুদ্ধি দিয়ে টলাতে পারবে না। এই জিনিসটা আপনারা সদা সর্বদা ধরে রাখার চেষ্টা করুন। আজকে আপনারা কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:48 থেকে 11:14 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বিনিয়োগের ব্যাপারে আজকের দিনে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। বিনিয়োগ যেখানে সেখানে করলে কিন্তু চলবে না। লটারিতে, ফাটকাতে বা জুয়াতে, অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা আজকের দিনে বিনিয়োগ করেন, তাহলে সে অর্থকে আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, কেননা আপনি ওটা থেকে আর ফেরত পাবেন না। ওটা আপনার লসের খাতায় চলে যেতে পারে। আপনি সবার সঙ্গে আজকে তালমেল ভালো রাখার চেষ্টা করুন। সবার সঙ্গে তালমেল ভালো রাখলে আপনি সবার কাছ থেকে ভালো ব্যবহারই পাবেন।
তাদের সাপোর্ট সহযোগিতা পাবেন। যদি তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান বা তাদের সঙ্গে ব্যবহারটা ঠিক না রাখেন, তাহলে কিন্তু সমস্যা আপনাদের বাড়তে পারে, তারা আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে। প্রিয়জনদের সঙ্গে সদা সর্বদা আপনাদের সমন্বয় ভাবটা আজকের দিনে ঠিকঠাক রাখা উচিত। আপনি আজকে স্বাস্থ্যর সমস্যাগুলো দূর করতে পারবেন। আপনাদের যদি পূর্বের কোনো স্বাস্থ্যের সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 56, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।